আমি নতুন লঞ্চার হিসেবে নতুন অ্যাক্টিভিটিটা দিলাম। জাস্ট ইন্টেন্ট ফিল্টারটা আমি সরিয়ে দিলাম আর কি। ইন্টেন্ট ফিল্টারটা ওই যে ম্যাথস অ্যাক্টিভিটিতে ছিল, আমি এটাকে এখন গো দেয়ারে নিয়ে গেলাম। ওকে, তো গো দেয়ারে আমার যে কোডিংগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে গুগল ম্যাপসকে ইনিশিয়ালাইজ করতে হবে। ম্যাপ, জি ম্যাপ, এটা ওখান থেকে নিয়ে আসি, এটা তো গত ক্লাসে আমরা দেখছি তাই না? গুগল ম্যাপ, জি ম্যাপ নিয়ে আসলাম। আর আমার কারেন্ট লোকেশন নেওয়া দরকার নেই, আমি জাস্ট যেখানে টাচ করতেছি, ম্যাপে যেখানে টাচ করতেছি ওই টাচের পজিশনটা নিতে পারলে তো আমার হলো, তাই তো? আর একটা কাজ আছে গো দেয়ার অ্যাক্টিভিটি, এখানে যেটা আছে এই জায়গায় আমি ওই ফ্রেগমেন্টটাকে নিয়ে আসি, ওই ফ্রেগমেন্টটা নিয়ে আসি। এখন gmap dot on map click listener, new on map click listener, ঠিক আছে? হ্যাঁ, on map click listener, একটু ফ্যানগুলো এসে রিমোটটা করে একটু দেখো তো, এটা একটা অন্য কোথাও যাওয়ার কথা না, এখানে আছে। করে টেম্পারেচারটা যেন বাড়ায় দাও। আচ্ছা, এখানে কি করলাম, gmap, আমার ম্যাপটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। gmap, হ্যাঁ অন আছে, ঠিক আছে। gmap থেকে সেট অন ম্যাপ ক্লিক লিসনার, তার ভিতরে অন ক্লিক লিসনার যেটা আছে ম্যাপের, ওটা ওভাররাইড হয়ে গেল। এখন আমি এখানে দেখেন প্যারামিটার কি আসছে, ল্যাট লং আসছে। আমার কি কাজের আর কিছু বাকি আছে? ল্যাট লং পেয়ে গেছে, তার মানে এটা থেকে ল্যাটিটিউড আর লঙ্গিটিউডটাকে আলাদা করে ধরতে পারলে আমার হয়ে গেল। তো লং দিলাম, ল্যাট ইকুয়ালস টু ল্যাট লং ডট ল্যাটিটিউড। আচ্ছা, এটা ডাবলে নিতে হবে, আর ফ্লটে নিলে কনভার্ট করতে হবে। ল্যাটিটিউড লঙ্গিটিউড তো ডাবলই থাকে, রেঞ্জ ইকুয়ালস টু ল্যাট লং ডট লঙ্গিটিউড। ঠিক আছে, পেয়ে গেছি আমি। আমি একটু টোস্ট করে দেখাই। টোস্ট, আচ্ছা টোস্ট দেখায় লাভ নেই, কারণ আমাদের মানে সেট আপ করতে গেলে ডিভাইসে নিতে হবে, অনেক খাটাখাটনি আছে। আমি একবার অনেকখানি কাজ আগানোর পর তারপর আমি কোড করবো। আচ্ছা, কোনটা? ল্যাটলং, ল্যাটিটিউড, এটা তো এই ল্যাটলং, এই যে ল্যাটলংটা হচ্ছে একটা ল্যাটলং অবজেক্ট, তার মধ্যে ল্যাটিটিউড লঙ্গিটিউড দুইটা ভ্যারিয়েবল। ওটাকে না আমরা বানাইনি, এটা ল্যাটলং এর মধ্যে আছে, অবজেক্ট ল্যাটলং এর মধ্যে। এই যে এটার ক্যাপিটাল লেটার এল, কিন্তু তার মানে এটা হচ্ছে ল্যাটলং একটা অবজেক্ট। আমরা নিজেরাও তৈরি করতে পারি চাইলে এরকম, নিউ ল্যাটলং। ঠিক আছে, তো এখান থেকে আমরা ল্যাটিটিউড আর লঙ্গিটিউড পেয়ে গেলাম। এখন আমি টোস্ট করি বা এখানে যদি মার্কার বসাই, মার্কার কীভাবে অ্যাড করতে হয় জানো, মনে আছে? gmap অ্যাড মার্কার, প্রথম প্যারামিটার কি দিয়েই তো দিল, মার্কার অপশন নাকি, নিউ মার্কার অপশন ডট টাইটল, মানে এখানে টাচ করলে কি আসবে সেটা। টাইটেল দিচ্ছি ইউ টাচ হিয়ার নাকি, টাচ হিয়ার, তারপর কি আসবে, পজিশন, পজিশন কি আসবে, ল্যাটিটিউড লঙ্গিটিউডটা। এখানে দেখেন ল্যাট লং এর অবজেক্ট কিন্তু চাচ্ছে প্যারামিটার, ঠিক আছে। নিউ ল্যাট লং, এখানে দুইটা প্যারামিটার, প্রথমে ডাবলের ল্যাট আসবে, মানে এটা আমার উপরের ভ্যারিয়েবলগুলো, আর এলএনজি আসবে। শেষ তো, তাই না?
দেখেন বুঝতে পারছেন কিনা। যখন ম্যাপের কোনো এক জায়গায় টাচ করব, যে কোনো এক জায়গায় টাচ করব, আমি এই যে অন ক্লিক লিসনার যেটা, অন ম্যাপ ক্লিক লিসনার যেটা, এটা কল হবে। আর এটার যে ওভাররাইড করা হচ্ছে একটা ম্যাথডকে অন ম্যাপ ক্লিক, ও প্যারামিটারে নিয়ে আসতেছে ল্যাট লংটা, মানে ঠিক কোন জায়গায় টাচ করলো ওটা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা চলে আসছে প্যারামিটারের মাধ্যমে। তার থেকে আমি ল্যাটিটিউডটা লঙ্গিটিউডটা আলাদাভাবে দুইটা ডাবল ভ্যারিয়েবলে নিয়ে নিলাম, আর এখানে নিউ ল্যাটলং দিয়ে ওই পজিশনটাকে ল্যাটলংয়ে আমি তার কাছে পাস করে দিলাম মার্কারের মধ্যে। বললাম যে আপনি যে জায়গায় টাচ করছেন ওই জায়গায় একটা মার্কার বসে যাচ্ছে এখন। এই আপনি যেখানে টাচ করবেন ওখানে একটা মার্কার বসে যাবে। ক্লিয়ার? এখন মার্কারের চেহারা কিরকম হয়? এরকম লাল একটা গোল, তাই না? আমি অন্যরকম চাচ্ছি। অন্যরকম, অনেকের অনেক রকম হয় না। যেমন নর্মালি তো লাল থাকে এরকম কালারটা, অনেকটা আসে ব্লু, তাই তো? অনেক সময় দেখবেন একদম ফুললি কাস্টমাইজ করে কিছু একটা থাকে, যেমন কিছুদিন আগে পুলিশের একটা দেখলাম, ওটার মধ্যে বোধহয় এরকম আসে, এখানে তাদের ওই যে পুলিশের যে টুপিটা, এই টুপিটা পরানো এই জায়গায়, ঠিক আছে? এখানে টুপিটা পরানো আছে তাদের। আপনার ইচ্ছা মতো যা মন চায় তা করতে পারবেন। আমি আইসি লঞ্চারটা বসাই দিই। খুব সোজা, এখানে অপশন যেটা এখানেই আছে, এখানে একটা আইকন, হ্যাঁ ঠিক আছে। তো আইকন বসাচ্ছি, কিন্তু প্যারামিটারটা দেখেন কি যাচ্ছে, বিটম্যাপ ডেসক্রিপ্টর। এটা কিন্তু ডিরেক্টলি ড্রয়েবল নিচ্ছে না, ঠিক আছে? বিটম্যাপ ডেসক্রিপ্টর। তো আমি এটাকে ড্রয়েবল থেকে বিটম্যাপ ডেসক্রিপ্টরে কনভার্ট করে নিয়ে নিচ্ছি। বিটম্যাপ ডেসক্রিপ্টর ফ্যাক্টরি একটা আছে, এখান থেকে ফ্রম ড্রয়েবল, ফ্রম রিসোর্স বলে রিসোর্স, এখানে একটা ইন্টিজার রিসোর্স চাচ্ছে, r.drawable.ic launcher আমি বসিয়ে দিলাম। দেখেন কি করলাম, এক্সট্রা চেঞ্জটা সেট, মানে আইকন দিলাম আর কি। টাইটেল যেমন দেওয়া যায়, পজিশন দেওয়া যায়, ল্যাটিটিউড আলাদাভাবে দেওয়া যায়, লঙ্গিটিউড আলাদাভাবে দেওয়া যায়, মানে এটা হচ্ছে মার্কার অপশন। মার্কার অপশনে আমার যা মন চায় তা বসাই দিব, ঠিক আছে? তো এখানে পজিশন দিলাম, আইকনে এসে সে বিটম্যাপ ডেসক্রিপ্টর চায় নরমালি প্যারামিটারে। তা আমি, আমার কাছে ড্রয়েবল আছে বা একটা কোনো জায়গায় ফাইল আছে সাপোজ, আমি চাচ্ছি ওটাকে ডেসক্রিপ্টর হিসেবে তার কাছে পাস করবো, ঠিক আছে? তো এই জন্য বিটম্যাপ ডেসক্রিপ্টর ফ্যাক্টরিটা নিলাম, যে কিনা বিভিন্ন রকম আদান প্রদান করতে পারে একটা অবস্থা থেকে অন্য অবস্থায়। তো আমি চাচ্ছি ফ্রম রিসোর্স থেকে বিটম্যাপ ডেসক্রিপ্টরে কনভার্ট করবো। তো ফ্রম রিসোর্স দিকে এটা দিলাম। যদি এরকম হতো, এখানে দেখেন আরো আছে ডট ফ্রম, দেখেন ফ্রম অ্যাসেটস, তারপর ফ্রম বিটম্যাপ যদি ডিরেক্টলি বিটম্যাপ থাকে, ফ্রম ফাইল যদি আপনার ফাইল থাকে তাহলে ফাইলের লোকেশন প্যারামিটার পাস করে দেবেন, ফ্রম পাথ এটাও আরেকটা অ্যাবসলিউট পাথ পাস করে দিতে হবে, আর রিসোর্স তো ইউজ করলাম, ঠিক আছে? এখানে আমরা যে কোনোভাবে সেট করে দিতে পারি। তো সাধারণত এই ধরনের আইকনগুলো তো ড্রয়েবলই থাকবে, আমরা রিসোর্স থেকে নিয়ে নেব। এখন যেখানে টাচ করবেন ওখানে একটা আইসি লঞ্চার বসে যাবে ম্যাপে। সাথে আর একটু একটা টোস্টও বসাই দিই, তাহলে আমি ল্যাটিটিউড লঙ্গিটিউডটা কত আসলো সেটা দেখতে পাবো। কি সমস্যা? সে তো বিল্ডও করে না, নাকি করে? না, বিল্ডও করবে না তো, এখন করবে। ওর লোকালটাকে দিচ্ছি, দরকার নেই জেনারেশন, ওর ডিফল্ট যেটা আছে ওটাতে দিচ্ছি আর কি।
এখানে তো হচ্ছে না, একবার অন্তত বিল্ড হতে হবে। আচ্ছা বিল্ড থেকে কি ডিরেক্ট করা যায়? রিবিল্ড প্রজেক্টে তো বিল্ড হয় না, সাইন্ড এপিকে জেনারেট করলে আবার হবে, ওর জন্য রান করা লাগে না। সাইন্ড এপিকে জেনারেট করলে হবে, এর জন্য আবার কিস্টোন বানাতে হবে তাহলে। না একই রকম, একই, মানে জাস্ট ওই আপনি যখন ডিপ্লয় করতে যাবেন তখন তো সাইন্ড এপিকে লাগবে আপনার। এখানে আপনার কিস্টোন লাগবে, একটা প্রথমে কিস্টোন তৈরি করতে হবে, তারপর পাসওয়ার্ডগুলো দিয়ে সেট করতে হবে। দেখি না হলে সাইন্ড এপিকে করবো।
করতে যদি এতক্ষণ লাগে। সেম এপিকের হয়ে গেছে যে প্যাকেজ নেম যে সেম হয়ে গেছে, এই জন্য আবার ইনস্টল নিচ্ছে না। ওই গত ক্লাসেরটার সাথে কনফিগ করতেছে, এগুলো আনইনস্টল করতে পারবে। আইডি আবার ডিফারেন্ট। মাই অ্যাপ্লিকেশন যা আছে সব ডিলিট মারতেছে, কোনটার সাথে কোনটা জানি না তো। ওই শেষ হয়ে যা থাকে নাকি পড়াশোনা করতেছে বাসায়, পরীক্ষার জন্য পড়াশোনা করে বলে সাজেশন কালেক্ট করতেছে গ্রুপ স্টাডি হচ্ছে সন্ধ্যায়। ইনস্টল হতে নাকি এতক্ষণ লাগে হলো, একটা ফালাই দিতে হবে। কোন অ্যাপটা আসলো? ভিডিওটা পজ করে রাখা যায়, ভিডিওটা পজ করে রাখা শুধু শুধু ল্যান্ড বারে ঠিক আছে। আমার লোকেশন ট্র্যাক করবো, এটার জন্য আমার কি করতে হবে? সমস্যা কি? নেটের স্পিড বোধহয় খারাপ, নেট আছে কিনা চেক করো আগে। *844# ওয়াইফাই পাওয়ার কথা কিনা দেখো। ওয়াইফাই পাইলে কাজ করবে ডিরেক্টলি। আচ্ছা, আমরা এখন নিজের লোকেশন ট্র্যাক করবো, এটা তো বুঝলাম। ঠিক আছে, ও কাজ করবে, ওর কোডিং দেখে বোঝা যাচ্ছে কাজ করবে। আচ্ছা, আমি যদি আমার লোকেশন ট্র্যাক করতে যাই তাহলে অবশ্যই আমার জিপিএস অথবা নেটওয়ার্কের হেল্প নিতে হচ্ছে। ঠিক আছে, নেটওয়ার্ক প্রোভাইডার যে অপারেটর যে তাদের মাধ্যমে কিন্তু আমি আমার লোকেশন ট্র্যাক করতে পারি। আর এটা হচ্ছে জিপিএস, ফাইন লোকেশন ট্র্যাক করার জন্য জিপিএসটা ইউজ করা হয়। ঠিক আছে, কাজ করছে? টোস্ট তো দিচ্ছে কিন্তু আসতে তো খবর হয়ে যাচ্ছে। এটা টোস্ট দিচ্ছে, আমি মধ্যে কোন থেকে এটা -4 ওই দুনিয়ার কোনো থাকে সব বুঝে একটা -18 ঘুরাই, এটা জাস্ট নেটের স্পিড নাই অথবা কোনো কারণে এটা পাচ্ছে না। এই যে -20 -2 শো করতেছে এবং এখানে মার্কারও বসবে। দেখো নেট, আমি নেটটা চেক করলাম, নেট শেষ হয়ে গেছে কিনা কে জানে। ওয়াইফাই পাচ্ছে তো, ওয়াইফাই সিগন্যাল দিচ্ছে। কই ওয়াইফাই সিগন্যাল দিচ্ছে? ওয়াইফাই তো অনই হয়নি। কি করে ওয়াইফাই না তো, এটা তো আমার নেটওয়ার্ক ডেটা, মোবাইল ডেটা। না ওপেন হয় নাই। না আছে তো, এখনো এখনো নিচে আছে, দেখো আসবে। আচ্ছা, তো যেহেতু সে ইন্টারনেট কানেকশন নিবে এবং সে জিপিএস থেকে আমার লোকেশনটা ট্র্যাক করবে, তো এখানে একটু সময়ের ব্যাপার না? আর লং প্রসেসগুলোকে আমরা কোথায় রান করি? সার্ভিসে রান করি, তাই না? বা আলাদা থ্রেডে রান করি। তো এটার জন্য আমার একটা আলাদা ক্লাস ইউজ করব, যেমন নাম দিচ্ছি আমি জিপিএস
মাই জিপিএস, ঠিক আছে, মাই জিপিএস নাম দিয়ে এটা এক্সটেন্ড করবে সার্ভিসকে, সার্ভিস, আর ইমপ্লিমেন্ট করবে লোকেশন লিসনারকে আর কি, লোকেশন লিসনার, ঠিক আছে। তো তাদের কিছু ডিফল্ট কিছু মেথড আছে, এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, দেখেন কি কি আসছে, ঠিক আছে। কঠিন কিছু না, দেখেন অন কি বলে লোকেশন চেঞ্জ, তার মানে আপনার লোকেশন কোনো কারণে চেঞ্জ হলে এই মেথড কল হবে। আমি যদি লোকেশন চেঞ্জের সাথে সাথে কিছু করতে যাই তাহলে আমি এই মেথডের ভিতরে লিখব। অন স্ট্যাটাস চেঞ্জ, স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে যদি কোনো কারণে আমার কোনো নেটওয়ার্ক প্রোভাইডার বা জিপিএস প্রোভাইডারের মাধ্যমে আমি লোকেশনটা ট্র্যাক করতে না পারি, এটা হচ্ছে একটা স্টেট যে আমি পারতেছি না, যে কোনো মুহূর্তে পারার সাথে সাথে এটা হচ্ছে স্ট্যাটাস চেঞ্জ হলো, ঠিক আছে। যখন আমি পারতেছি ট্র্যাক করতে ওটা হচ্ছে একটা স্ট্যাটাস, যখন পারতেছি না ওটা আরেকটা স্ট্যাটাস, ঠিক আছে। স্ট্যাটাস চেঞ্জ হয়ে যে কোনো একদিকে গেলেই স্ট্যাটাস চেঞ্জ কল হয়, বোঝা গেছে। আমি যদি পারতেছি না থেকে পারতেছিতে আসি তাইলেও স্ট্যাটাস চেঞ্জ কল হবে, আবার যদি মানে এতক্ষণ আমি রিড করতেছিলাম কিন্তু হঠাৎ করে কোনো কারণে রিড করতে পারতেছি না, এটাতেও স্ট্যাটাস চেঞ্জে যায়। আরেকটা হচ্ছে অন প্রোভাইডার এনেবল, প্রোভাইডার মানে হচ্ছে জিপিএস অথবা নেটওয়ার্ক প্রোভাইডার, যে কোনো একটা জিপিএস প্রোভাইডার অথবা নেটওয়ার্ক প্রোভাইডার, দুইটার যে কোনো একটা যদি অফ ছিল এখন এনেবল হলো, তো সেক্ষেত্রে এনেবলড কল হয়, আর যদি ডিসেবল হলো সেক্ষেত্রে ডিসেবলড কল হয়, ক্লিয়ার। আর অন বাইন্ড আমরা নিশ্চয়ই চিনি, এটা হচ্ছে সার্ভিসের ছিল, ঠিক আছে। তো আমরা এই সব কিছু রাখলাম, কিন্তু যেহেতু এই মাই জিপিএসকে আমরা বাইরে থেকে কল করবো, মানে এই গো দেয়ার থেকে কল করবো, তাই তো আমার লোকেশন ট্র্যাক করার জন্য, তো আমি গো দেয়ার সরি মাই জিপিএস, এটা গ্লোবালি একটা ভ্যারিয়েবল ডেটা দিচ্ছি, মাই জিপিএস ইকুয়ালস টু নিউ মাই জিপিএস। আমি চাচ্ছি আমি যে কনটেক্সট থেকে এই অবজেক্টটা তৈরি করতেছি কনটেক্সটটা তার কাছে পাস করে দেব, কারণ আমার কনটেক্সটটার দরকার আছে ওখানে সার্ভিসে যখন কাজ করবো। এই জন্য আমি একটা কনস্ট্রাক্টর বানাচ্ছি যেটা একটা কনটেক্সট নেবে, কনটেক্সট সি প্যারামিটারের মাধ্যমে নেবে। তাহলে দেখেন এখানে একটা ইরর চলে এসছে, এই যে ইরর চলে এসছে, তার মানে এখানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট অথবা মাই অ্যাপ্লিকেশন কি বলে, হ্যাঁ দিস দিলে হবে, অথবা ওই যে গো দেয়ার ডট দিস দিলেও হবে, অ্যাপ্লিকেশন কনটেক্সট, ঠিক আছে, পাস করে দিলাম। কনটেক্সট আসলো, এই কনটেক্সটটাকে আমি আমার এই ক্লাসে গ্লোবালি রেখে দিচ্ছি, এটা আমার লাগবে এই জন্য আমি আগেই নিয়ে নিচ্ছি আর কি। কনটেক্সট ইকুয়ালস টু সি, ক্লিয়ার। সাথে সাথে আমি লোকেশনটাকে আপডেট করাবো, ঠিক আছে, লোকেশন আপডেট করাবো। সাথে এর ভিতরে আরো একটা মেথড আমি লিখবো, তো যে আপডেট করবে তার হচ্ছে ধরেন আমি লিখলাম যে গেট লোকেশন, মানে আমার লোকেশনটাকে রিসিভ করো, করে সে রিটার্ন করবে কি লোকেশন একটা রিটার্ন করবে। লোকেশন একটা অবজেক্ট, ঠিক আছে, তার কাছে ল্যাটিটিউড লংজিটিউড থাকে। লোকেশন যে অবজেক্ট ল্যাট লং যেরকম না ওরকমই, কিন্তু লোকেশনটা একটু স্পেশালিটি আছে বাড়তি কিছু আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর লোকেশন রিলেটেড আরো কিছু ইনফরমেশন তার কাছে থাকে, তো সে রিটার্ন করবে লোকেশন। প্যারামিটারে কিছু নেওয়া দরকার আছে, গেটার মেথড, গেটার মেথডের তো কিছু দরকার নেই, ল্যাটিটিউড লংজিটিউড তো সে নিজে বের করবে খুঁজে, তাই না। গেটার মেথডে প্যারামিটারে কিছু যায় না, সেটার মেথডে যায়, ওকে। তাহলে আমি জাস্ট গেট লোকেশন বলবো, সেটা দিয়ে দিবে। এটাকে আমি পাবলিক রাখতেছি যেহেতু বাইরে থেকে রিসিভ মানে তাকে কল করা হবে, ওকে। তো এখানে যখনই কনস্ট্রাক্টর তৈরি হচ্ছে সাথে আমি গেট লোকেশনকে একটা কল দিয়ে দিতে পারি, না দিলেও কিন্তু সমস্যা নেই, ওখান থেকে কল দিলেও হবে। তো আমি দিচ্ছি যে অন্তত আপডেট করে দিচ্ছে। আচ্ছা, এখন নেটওয়ার্ক প্রোভাইডার যেটা সেটা যদি এনেবলড না থাকে, আর আমি যদি নেটওয়ার্ক প্রোভাইডার থেকে ল্যাটিটিউড লংজিটিউড ট্র্যাক করতে চাই, ক্র্যাশ খাবো। জিপিএস প্রোভাইডার যেটা, এটা যদি এনেবলড না থাকে তাহলে আমি ওখান থেকে কিছু রিসিভ করতে গেলেও ক্র্যাশ খাবো। তো এই জন্য আমি দুটো বুলিয়ান ভ্যালু রাখতেছি, মানে বানাচ্ছি, এখন ওটা কিভাবে কাজ করবে সেটাও বলবো। ইজ নেটওয়ার্ক এনেবলড ইকুয়ালস টু ফলস, আর এটা কি জিপিএস এনেবলড ইকুয়ালস টু ফলস, দুটো বুলিয়ান ভ্যালু নিচ্ছে। আচ্ছা, মানে সবগুলো চিন্তা করুন, অনেকগুলো ভ্যারিয়েবল ট্যারিয়েবল নিচ্ছি আমি এখানে, কেন নিচ্ছি কোনটা নিচ্ছি এটা বুঝতে হবে। আরো নিচ্ছি যে যেহেতু সে একটা লোকেশন রিটার্ন করতেছে, তো লোকেশনটা আমি গ্লোবালি রাখি,
লোকেশন লোকেশন, ঠিক আছে। আর এই লোকেশনকে যে খুঁজে বের করে সে হচ্ছে লোকেশন ম্যানেজার, ঠিক আছে। তা আমি আরেকটা লোকেশন ম্যানেজার নিচ্ছি। ক্লিয়ার তো ব্যাপারগুলো? ঝামেলা নাই এখনো? আচ্ছা, সামনে ঝামেলা আসলে বলবেন। তো এখন এই যেহেতু গেট লোকেশনকে কল করা হচ্ছে, তার মানে সে এখন লোকেশন খোঁজার কাজগুলো শুরু করবে। তো প্রথমে আমি লোকেশন ম্যানেজারকে ইনিশিয়ালাইজ করি, ইকুয়ালস টু গেট সিস্টেম সার্ভিস। এখান থেকে আমি নিচ্ছি জিপিএস, কি বলে, লোকেশন সার্ভিসকে নিচ্ছি। এটাকে কাস্ট করতে হবে, কাস্ট করে দিলাম। এখন দেখেন, আমরা যদি সার্ভিসকে না নিতাম তাহলে কিন্তু জিপিএস সার্ভিস কাজ করবে না, মানে লোকেশন সার্ভিস, কারণ এই লোকেশন সার্ভিস কাজই করে সার্ভিসের ভিতরে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার এই সার্ভিসের মধ্যেই এই লোকেশন সার্ভিস নিয়ে কাজ করতে হবে, বাধ্য করে দিচ্ছে। কিন্তু ব্যাপারটা বোঝা গেছে? আমরা এই সার্ভিসটা কেন নিলাম? লোকেশন সার্ভিস নিয়ে কাজ করতে গেলে আমার একটা সার্ভিসের ভিতরে থাকতে হবে, না হলে সে কাজ করতে দিবে না। তো আমার এখন এই লোকেশন ম্যানেজার ইনিশিয়ালাইজ হয়ে গেছে, বোঝা যাচ্ছে? ওকে, এবার আমি চেক করব যে এই যে দুটা বুলিয়ান নিলাম, যে নেটওয়ার্ক এনেবল আছে কিনা বা জিপিএস এনেবল আছে কিনা। আমি এটাতে অ্যাসাইন করি ইজ নেটওয়ার্ক এনেবলড ইকুয়ালস টু লোকেশন ম্যানেজার ডট ইজ প্রোভাইডার এনেবলড। এখানে পাস করতে হয় কি দেখেন, একটা স্ট্রিংয়ে প্রোভাইডার পাস করতে হয়। প্রোভাইডার হচ্ছে এখানে আমার কোথেকে নেব, লোকেশন থেকে নিচ্ছি, লোকেশন ম্যানেজার ডট নেটওয়ার্ক প্রোভাইডার। বোঝা যাচ্ছে? যেহেতু আমি নেটওয়ার্কটা চেক করতে যাচ্ছি, তো দেখবো যে নেটওয়ার্ক প্রোভাইডার, দেখেন ইজ প্রোভাইডার এনেবলড, সে রিটার্নই করে একটা বুলিয়ান ভ্যালু, হয় ট্রু আসবে না হয় ফলস আসবে, ঠিক আছে। তো এখানে বলে দিচ্ছে যে কোন প্রোভাইডারটা এনেবল আছে কিনা আপনি চেক করতে যাচ্ছেন। এটা তো আমার লোকেশন ম্যানেজার, আমি যেটাকে ইনিশিয়ালাইজ করলাম এখান থেকে, মানে সার্ভিস থেকে, লোকেশন সার্ভিস থেকে। আমি বলতেছি যে এখানে যে লোকেশন ম্যানেজার আছে, এখানে তুমি চেক করো যে প্রোভাইডারগুলো এনেবল আছে কিনা। কোন প্রোভাইডার? আমার নেটওয়ার্ক প্রোভাইডার। ক্লিয়ার তো? সে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। যদি ফলস রিটার্ন করে তার মানে আমার নেটওয়ার্ক প্রোভাইডার এনেবলড না। আরেকটা হচ্ছে জিপিএস এনেবলড। এখানে আমি লোকেশন ম্যানেজার ডট ইজ প্রোভাইডার এনেবলড, লোকেশন ম্যানেজার ডট জিপিএস প্রোভাইডার। একদম মানে সহজ ভাষা না? বোঝাই যাচ্ছে যে এরপরে হয়তো এরকম হবে কিছু একটা, কারণ লজিক্যালি মিলে যাচ্ছে আমাদের সাথে। না, নেটওয়ার্ক হচ্ছে আমাদের নেটওয়ার্ক প্রোভাইডার, মানে ধরেন রবি, এয়ারটেল, এগুলো, ঠিক আছে। আর জিপিএস কিন্তু আরেক জায়গায় আছে আমাদের মোবাইল করে, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই দেখেন আমাদের জিপিএস, ঠিক আছে। জিপিএস হচ্ছে একদম ফাইন লোকেশন ট্র্যাক করতে পারে। আর যদি নেটওয়ার্ক প্রোভাইডার দিয়ে নেই, তার মানে হচ্ছে সে কোন টাওয়ারের আন্ডারে আছে এইটুকু এরিয়া ফুলটা দেখাতে পারে। সে কাছাকাছি একটা লোকেশন দিবে, সব ক্ষেত্রে কারেক্ট নাও হতে পারে, ঠিক আছে। কিন্তু যদি জিপিএস ডিসেবল থাকে, তখন আমরা ওই নেটওয়ার্ক প্রোভাইডার দিয়েও বের করে বলে দিই আপনি কাছাকাছি এই জায়গায় আছেন এখন, ঠিক আছে। এখন কথা হচ্ছে ইজ নেটওয়ার্ক এনেবলড। যদি নেটওয়ার্কটা এনেবলড হয়, তাহলে আমি রিকোয়েস্ট করবো এবার তুমি তোমার ল্যাটিটিউড লংজিটিউড আপডেট করো, তোমার লোকেশনটা আপডেট করো, করে জানাও আমাকে তোমার মানে লোকেশন কি বলে, ল্যাটিটিউড লংজিটিউড কত আছে। এবার আসুন লোকেশন ম্যানেজার, বোঝেননি? দেখেন রিকোয়েস্ট লোকেশন আপডেটস, লোকেশন ম্যানেজার থেকে আমি বলতেছি রিকোয়েস্ট লোকেশন আপডেট, মানে এখন আপডেট করার জন্য তাকে রিকোয়েস্ট করতেছি। সে এবার জিপিএস হোক, নেটওয়ার্ক হোক, যেখান থেকে হোক, সে এটাকে রিসিভ করতে বলতেছে। ফার্স্ট প্যারামিটার কি? প্রোভাইডার। যেহেতু আমি ইজ নেটওয়ার্ক এনেবল, তার মানে নেটওয়ার্ক এনেবল আছে দেখে আমি এটাকে ট্র্যাক করতে যাচ্ছি, তাই তো? তাহলে আমি এখানে নিশ্চয়ই নেটওয়ার্ক প্রোভাইডারটা দিব, এই যে নেটওয়ার্ক প্রোভাইডার নিয়ে কাজ করবো। ওকে, তার মানে হচ্ছে লোকেশন ম্যানেজার ডট নেটওয়ার্ক প্রোভাইডার। ক্লিয়ার? সেকেন্ড প্যারামিটারে কি আছে দেখেন, এখানে আছে মিনিমাম টাইম। এটা হচ্ছে মিলি সেকেন্ডে ঠিক কতক্ষণ পরপর সে আপডেট করবে। খেয়াল করেন, এগুলো কিন্তু সব এই কি বলে লোকেশন লিসনার নিজের মধ্যে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা। এখানে সে নিজে নিজেই শেয়ার প্রেফারেন্স ইউজ করতেছে, নিজে নিজে ডেটাবেস ইউজ করতেছে, আইনা সে এসডি কার্ডের মধ্যে যেটুকু ডাউনলোড করা লাগে সে নিজেই রাখতেছে, আমার এত কিছু করতে হচ্ছে না।
সে কতক্ষণ পর পর আপডেট করবে আমি সেটা বলে দিতে পারি। মনে করেন আমি বলে দিলাম যে 1 মিনিট পর পর তুমি ট্র্যাক করো। ধরেন আপনি একই জায়গায় বসে আছেন, আপনি প্রথমবার একবার আপডেট করলেন, এই 10 সেকেন্ড পরে আবার আপডেটের জন্য গেলেন, সে তখন আর ওই মানে হার্ডওয়্যার ডিভাইসগুলোকে ধরেও না, বলে দেয় যে আপনি একই জায়গায় আছেন। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আপনি একই জায়গায় থাকলে তো বারবার আপনার আপডেট করা দরকার নেই, এই জিপিএস নেটওয়ার্ক এগুলো নিয়ে এসে ঘাটাঘাটি দরকার নেই, কারণ এগুলো হার্ডওয়্যার ডিভাইস, একটু কমপ্লেক্সিটি বেশি এই কাজগুলোর, আপনার হার্ডওয়্যারের উপরে একটু প্রেশার পড়ে। এই জন্য সে নিজে থেকেই বলে দেয় যে আপনি কতক্ষণ পর পর এটাকে আপডেট করাতে চান। আমি যাচ্ছি 1 মিনিট, তার মানে 1 × 60 × 1000, তাই না? 1 মিনিট হলো না মিলি সেকেন্ডে? 1 কে 60 দিয়ে গুণ দিলাম, সাথে 1000 দিয়ে গুণ দিলাম, তাহলে 1 মিনিট মানে 1 মিনিটের যত মিলি সেকেন্ড হয়। এরপরে আরো একটা আছে মিনিমাম ডিস্টেন্স, এটা হচ্ছে মিটারে। আপনি একটু আগে মানে লাস্ট যে লোকেশনটাতে আপনি ছিলেন ওখান থেকে কতখানি ডিস্টেন্সে গেলে আপনার নতুন লোকেশনটা আবার ট্র্যাক করবো। কথা বোঝা গেছে? সে দুটা জিনিস নিচ্ছে। এক হচ্ছে ধরেন আপনি মুভ করতেছেন না, সেম জায়গায় আছেন, তার মানে আপনার ডিস্টেন্স কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আপনি আবার আপডেটের জন্য গেলেন, তখন আপনার চেক করবে যে লাস্ট কখন আপডেট করছিলেন, কত মিনিট আগে বা কত সেকেন্ড আগে। যদি দেখা যায় যে আমার এই মিনিমাম যে সময়টা দেওয়া আছে তার মধ্যে আমি আবার আসছি, সে করবে কি লাস্ট লোকেশনটা দিয়ে দেবে, আর নতুন করে সে আপডেট করবে না। কিন্তু আপনি ধরেন এই যে 1 মিনিট আমি বলে রাখছি, 1 মিনিটের মধ্যে মনে করেন আপনি 20 মিটার দূরে চলে গেছেন, তখন তো আপডেটের দরকার আছে সময়ের মধ্যে, কিন্তু আপনি দূরত্ব চেঞ্জ করছেন অনেকখানি, তাহলে তো আমার এটা আপডেট করা উচিত। এই জন্য সে সময়টাও নেয়, দূরত্বটাও নেয়। এই দূরত্বটা হচ্ছে মিটারে আর সময়টা হচ্ছে মিলি সেকেন্ডে, এটা খেয়াল রাখবেন। তো ধরেন আমি চাচ্ছি যে প্রতি 10 মিটার পর পর তুমি এটাকে আপডেট করাবা। 10 মিটার ডিস্টেন্স যদি 10 সেকেন্ডের মধ্যে হয়ে যায় তাহলে আবার আপডেট করাবা। আর যদি দেখা যায় যে 10 মিটার ডিস্টেন্স অতিক্রম হয় নাই, তাহলে তুমি 1 মিনিট পর পর আবার আপডেট করাবা। ক্লিয়ার ব্যাপারটা? এই হচ্ছে মিনিমাম সময় এবং মিনিমাম দূরত্ব। লাস্ট হচ্ছে গিয়ে একটা লোকেশন লিসনার। লোকেশন লিসনারটা কোত্থেকে পাবো? দেখেন আমরা লোকেশন লিসনার কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতেছি, তার মানে এখানে জাস্ট আমি দিস পাস করে দিলে না। ক্লিয়ার? হ্যাঁ, লাস্ট জায়গায় দেখাবে আপনাকে। এখন যদি আপনি 10 মিটার ক্রস করে ফেলেন এর মধ্যে, যেমন এই যে আমি 10 দিলাম না, 10 মিটার, যদি এমন হয় যে আপনি 1 মিনিটের মধ্যে 10 মিটার ক্রস করে আসছেন একবার, যখনই আপনি ওই জায়গায় গেছেন সাথে সাথে কিন্তু আপডেট হয়ে গেছে। আবার আপনি ওখান থেকে ব্যাক করছেন, 10 মিটার ব্যাক হলো, 1 মিনিটের মধ্যে না হলে সমস্যা নেই তো। মানে দুটা জিনিস সে চেক করতেছে, এক হচ্ছে সময় আর এক হচ্ছে দূরত্ব। যদি দেখা যায় যে সময়ের মধ্যে আপনি নির্দিষ্ট দূরত্ব পার করে ফেলছেন, তাইলে সে 1 মিনিট হওয়া লাগবে না, আপনি এটা আপডেট করে ফেলবে আবার। ঠিক আছে? হ্যাঁ, নিজে থেকে সে আপডেট করবে। কিন্তু যদি দেখা যায় যে আপনি 1 মিনিট যাবত একই জায়গায় আছেন, মানে ডিস্টেন্স ওই 10 মিটার এক্সিড করে নাই, তাহলে সে আপডেট করবে না, এই 1 মিনিটের মধ্যে আপডেট করবে না। কিন্তু 1 মিনিট পরে নিজে থেকে আবার আপডেট করবে, সে একই জায়গায় থাকলেও আপডেট করবে। হ্যাঁ হ্যাঁ, আপডেট করতেছে। 1 মিনিটের মধ্যে 10 মিটার অতিক্রম করে ফেললেই আপডেট করবে। ওকে, মানে দুটার যে কোনো একটা ঘটলেই আপডেট করবে। 1 মিনিট পার হয়ে গেলে আপডেট করবে, আবার 10 মিটার পার হয়ে গেলে আপডেট করবে। এই হচ্ছে কথা। তো এখন লোকেশন ম্যানেজার আমার মানে ফুল আছে, তারপর আমি চেক করতেছি যে যদি লোকেশন ম্যানেজার নট ইকুয়ালস টু নাল হয়, আমি এটাকে একটু ইফে রাখি, ইফ সেফটির জন্য আর কি, নট ইকুয়ালস টু নাল, তাহলে কি করতে হবে? লোকেশন আমার হাতে তখন আমি পাবো লোকেশন ইকুয়ালস টু লোকেশন ম্যানেজার ডট গেট লাস্ট নোন লোকেশন। সর্বশেষ যে লোকেশনটা তোমার কাছে আছে ওটা আমাকে দাও। বোঝা গেছে? তাহলে এই আপডেটটা সে করবে কি করবে না? মানে সর্বশেষ নামটাই দিয়েছে যে সর্বশেষ তোমার জানা যে লোকেশনটা আছে ওটা আমাকে দাও। তার মানে এমনও হতে পারে এই মুহূর্তে এটা আপডেট হয় নাই, এই 30 সেকেন্ড আগে আপডেট হয়েছিল, তার মানে ওই 30 সেকেন্ড আগের লোকেশনটা আমাকে দাও। ঠিক আছে? সর্বশেষ লোকেশনটা আমাকে দিচ্ছে, প্যারামিটারে পাস করতে হচ্ছে প্রোভাইডার। প্রোভাইডার এখানে কি হবে? নেটওয়ার্ক প্রোভাইডার। ক্লিয়ার? এবার লোকেশন আমার হাতে আছে, আমার যদি ল্যাটিটিউড লংজিটিউড দরকার হয়, এখানে দেখেন লোকেশন ডট গেট ল্যাটিটিউড
বললে সে ল্যাটিটিউড দিয়ে দেয়। তা আমি চাইলে এটাকে একটা ল্যাটিটিউডে রাখতে পারি। আচ্ছা, এটা আমার আপাতত দরকার হচ্ছে না। লোকেশন পাওয়া মানে ওখান থেকে আমি ল্যাটিটিউড লংটিটিউড পেয়ে গেছি, ঠিক আছে। তো লোকেশনটা আছে কিন্তু গ্লোবালি, তার মানে আমি চাইলেই বাইরে থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এটা গেল আমার নেটওয়ার্ক প্রোভাইডারের ব্যাপার। ইফ ইজ জিপিএস এনেবলড, তাহলে দেখেন উপরের মতোই সব কিছু করবো। লোকেশন ম্যানেজার ডট সরি ইকুয়ালস টু গেট সিস্টেম সার্ভিস, এটা তো দরকার হচ্ছে না আমার, ডট রিকোয়েস্ট লোকেশন আপডেট, এখানে হবে লোকেশন ম্যানেজার ডট জিপিএস প্রোভাইডার ডট সময় একই দিলাম। দুইটাই যদি এনেবল থাকে তখন আমার এই নেটওয়ার্কটা তো দরকার নেই, তখন জিপিএস পাইলে আমার বেটার, মানে জিপিএস পাইলে সবচেয়ে এক্সাক্ট লোকেশন পাবো, ঠিক আছে। যে কোনো একটা থাকলেই সে পাবে, কিন্তু এই যে দেখেন আমি এখানে বলে দিলাম তো, বই কোড করতেছি আচ্ছা এখানে, যে যদি নেটওয়ার্ক এনেবল থাকে লোকেশন ম্যানেজার আপডেট হয়ে এটা হবে, ঠিক আছে। নিচে এসে আবার বলছি যদি জিপিএস থাকে তাহলে আগে যেটা পাইছো এটাকে রিপ্লেস করে দাও, ঠিক আছে। তার মানে নেটওয়ার্ক দিয়ে যেটা পাওয়া গেছে ওটার চেয়ে এক্সাক্ট আরেকটা লোকেশন সে পেয়ে যাচ্ছে তখন। হ্যাঁ তাও হয়, কিন্তু এলসটা দিতে যাচ্ছি না কেন বুঝছেন। এখানে যদি এলস দেই তার মানে হচ্ছে যদি নেটওয়ার্ক দিয়ে পেয়ে যায় তাহলে জিপিএস দিয়ে ট্র্যাক করবে, এটা আগে করলে পারতাম। হ্যাঁ এটাও করা যায়, এটা করা যায়। এখানে এলস দিয়ে দিলাম, প্রথমে আমি জিপিএস দিয়ে ট্র্যাক করলাম, যদি পাই তাহলে আর আমার নেটওয়ার্ক দিয়ে করলাম না, টেস্ট করলাম না, একই কথা। ইফ লোকেশন ম্যানেজার নট ইকুয়ালস টু নাল, কই গেলাম, লোকেশন ইকুয়ালস টু নট লোকেশন, এখানে প্রোভাইডার কি হবে, জিপিএস প্রোভাইডার, ওকে। আর ফাইনালি এখানে এসে আমি রিটার্ন করে দিচ্ছি লোকেশনকে। এটা এখান থেকে বের করা যায় আর কি। তো আমি যদি এখান থেকে বলি যে এখন জিপিএস মাই জিপিএস ডট গেট লোকেশন, তাহলে আমাকে সে একটা লোকেশন রিটার্ন করবে না। বোঝা গেছে। এখন আমার দরকার হচ্ছে আমি এখন যে জায়গায় আছি সেখানে যদি মার্কার বসাতে চাই অথবা ধরেন ক্যামেরাকে অ্যানিমেট করায় ওই জায়গা আনতে চাই, তাহলে জিম্যাপ ডট অ্যানিমেট ক্যামেরা, এটাকে কি কি দিতে হয়, আপডেট মানে ক্যামেরা আপডেট ফ্যাক্টরি দিয়ে আমরা এখানে আপডেট করাচ্ছি, MERA আপডেট ফ্যাক্টরি ডট নিউ ল্যাট লং জুম, এখানে দিতে হচ্ছে আমাদের ল্যাটিটিউড লংগিটিউডের অবজেক্ট, লোকেশন দিলে হবে না, ঠিক আছে। তাহলে ল্যাটিটিউড লংগিটিউডের জন্য আমরা নিউ ল্যাট লং নিচ্ছি। প্যারামিটার কি দিতে হয়, প্রথমটা হচ্ছে ডাবলে ল্যাটিটিউড, তার মানে হচ্ছে আমাদের যে লোকেশন পাওয়া গেছে ওখান থেকে গেট ল্যাটিটিউড, ঠিক আছে। লোকেশন যেটা পাওয়া গেল ওখান থেকে গেট লংগিটিউড, ঠিক আছে। এটা গেল। এরপরে প্যারামিটার কি, জুম, জুম কতখানি হবে, জুম চাচ্ছি 15 হোক, ক্লিয়ার। তাহলে ক্যামেরা ওখানে চলে গেল, সাথে সাথে আমি চাচ্ছি ওই জায়গায় একটা মার্ক বসা দিতে, gmap dot add marker, প্যারামিটার কি, মার্কার অপশন, মার্কার অপশন ডট টাইটেল, you are here dot position, এখানে কি দিতে হচ্ছে, ল্যাটিটিউড লংগিটিউড, সেম জিনিস আমি এটাকে দিয়ে দিচ্ছি। তাহলে মার্কারও বসে গেল, ব্র্যাকেটে গন্ডগোল আছে, একটু কম আছে, ক্লিয়ার। তাহলে এটা রান করার সাথে সাথে আমার যে লোকেশন ম্যাপ রোটেট মানে মুভ করে ওই জায়গায় চলে আসবে এবং ওখানে একটা মার্কার বসে যাবে যেটা টাইটেল হবে ইউ আর হিয়ার।
অ্যাড্রেসটা মানে যেখানে আছি না, স্ট্যাটিক না দিয়ে ওখানকার অ্যাড্রেস নিতে হলে তো আপনার মানে গুগলের এপিআই ইউজ করতে হবে। গুগলের এপিআই লিস্ট আছে একটা, দেখাচ্ছি আপনাদের একটু পরে। ডিস্টেন্স দেখাবো, ডিস্টেন্স দেখাতে গেলে বুঝবেন, এপিআইটার ব্যবহার দেখাবো একটু। মানে আমি ক্লিক করবো মানে আপনার জার্নালি কিন্তু মানে ইন্টিমেট হুম, লেখা হ্যাঁ বুঝতে পারছি ব্যাপারটা। আবার সব জায়গায় কিন্তু সেট করে দেওয়া নেই। হ্যাঁ সব জায়গায় সেট করে দেওয়া নেই, এগুলোর জন্য একটু ঝামেলা হবে আর কি। বুঝছি। আমার মাথাতে আমরা দেখা যাবে যে মোহাম্মদ হ্যাঁ শূন্য এবার এখন পাচ্ছি কেমনে? পাচ্ছে তো, রান তো করা আছে, কিন্তু এগুলো তো চলবে না। যে ভাই এটা যে আসছে তো দাদা লোকেশন বের হয়েছে। কোনটাতে চলতেছে? আচ্ছা রানে গিয়ে ইয়েটা নেই। কই জেনিমেশন তো নাই। আচ্ছা রানে গিয়ে লোকেশন নেই। এটা আবার কাজ করতে দিবেন এখন আমাকে, এখান থেকে আবার আনইনস্টল করতে হবে। শান্তি নাই। অনেক ও তার মানে সাইন ইন ক্লিক করে আমরা এই ভিডিও শুনতে পারবো না। ওইটার আইডি ডিফারেন্ট হয় না, হ্যাঁ। সাইন ডিফারেন্ট থাকে তো, তো এই জন্য ওই আগেরটা আবার আনইনস্টল করে দিতে হবে আর কি তখন। নেট কি শেষ হয়ে গেল নাকি? গুগলটাই লোড নিতে পারতেছে না। গত ক্লাসে যেটা নিয়ে কাজ করছি ওটা গুগলের এপিআই, হুম আর আজকের ক্লাসে জিপিএস। হুম, এখানেও গুগলের এপিআই দরকার হলো তো। ম্যাপ ইউজ করতে গেলে গুগলের এপিআই লাগবেই। আর গুগলের আরো কিছু এপিআই আছে, এর আগে আমরা জ্যাসনের মতো কাজ করলাম না, দেখেছিলাম গুগলের ও ধরনের এপিআই আছে। এই যে প্লেস এপিআই, প্লেস এপিআই দিয়ে আমরা প্লেসটা ধরতে পারি, ল্যাটিটিউড লঙ্গিটিউড বললে তার কাছাকাছি লোকেশন দেবে। সো ইমেজ এপিআই, ওয়েব সার্ভিস, এমবেডেড এপিআই। এই যে দেখেন লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এই লিঙ্কে যাব, এই লিঙ্কগুলো থেকে আমরা হিট করে ডেটা আনতে হবে আর কি তখন। ম্যাপ গুগল প্লে সার্ভার এপিআই কি কোথায় যেছে, এপিআই কি আমাদের এপিআই কি আছে না? The project is not authorized, কনসোল থেকে অ্যাক্টিভ করতে হবে।
এগুলি কিন্তু আবার একটা লিমিটেশন আছে, আমরা কতবার ম্যাপসকে ব্যবহার করতে পারবো ফ্রি, এই যে প্রত্যেকটা কাজের লিমিটেশন আছে, এটা এক্সিড হয়ে গেলে তখন গুগল টাকা যাবে। হ্যাঁ, পার ডে। পার ডেতে এত লাগে তাদের তো অন হয়েছে প্লেস মার্কার প্লেস এপিআই, এখন একটু দেখি কই আসে না তো। রিলোড নেবে তো। তুমি দেখার আগে রিলোড নিছে। প্লেস এপিআই আসছে এবার। ওই কই সবই তো অন আছে। আচ্ছা, এটা ইউজ পরে দেখাচ্ছে এক সময় তাহলে। ঠিক আছে, এরকম ওরা লিঙ্ক দিয়ে দেয় আর কি। আরও কিছু আছে ডিস্টেন্স, ডিস্টেন্স জানার জন্য দেখা যায় আমরা যদি দুইটা লোকেশন বলে দিই, দুইটা লোকেশনের মধ্যে ডিস্টেন্স কতখানি সে বলে দেয়, কিন্তু এটা স্ট্রেট ডিস্টেন্স দেখায় ম্যাপের মধ্যে। এই লোকেশন একদম স্ট্রেট এখান থেকে এখানকার ডিস্টেন্স দেখায়, ঠিক আছে। কিন্তু গুগল না, গুগল ম্যাপে সার্চ দিলে কিন্তু আপনাকে বেশ কয়েকটা রাস্তা দিয়ে গেলে কোন রাস্তা দিয়ে কতখানি ডিস্টেন্স সেটা দেখায়। আপনি যদি নর্মালি ডিস্টেন্স চেক করেন তাহলে একদম স্ট্রেট ডিস্টেন্স দেখাবে ম্যাপে, এই জায়গা থেকে এই জায়গায় ডিস্টেন্স কত, ঠিক আছে। তো ম্যাপের মধ্যে যদি আপনার ডিস্টেন্সটা জানা দরকার হয়, গুগল ম্যাপ যেভাবে আপনাকে দেয়, সেক্ষেত্রে আপনার এপিআই ইউজ করতে হবে। লিঙ্কের মধ্যে আপনি প্যারামিটার পাস করে দেবেন এই লোকেশন, ঠিক আছে। তখন আপনাকে রিটার্ন করবে কতখানি ডিস্টেন্স এখানে মাঝখানে এবং কয়টা ওয়ে আছে যাওয়ার, কোন দিক দিয়ে যাওয়া লাগবে, এই লোকেশন সব কিছু সে আপনাকে। হ্যাঁ, তখন জ্যাসনে আপনাকে রিটার্ন করবে এবং জ্যাসনটাকে পার্স করে আপনার ডেটা নিতে হবে। ঠিক আছে, এই যে এখানে দেওয়ার কথা আর কি। তো এটার অথরাইজেশনটা কেন জানি অ্যালাউ করতেছে না। JSON স্টোরেজ, JSON API। সেজন্য কি জাভাস্ক্রিপ্ট এনাবল করে নিতে হবে? না, জাভাস্ক্রিপ্ট এনাবলের ব্যাপার এখানে তো না। ওয়ার্ডি ইউজ কিভাবে করতে হয় একটু দেখি। এক 1000 রিকোয়েস্ট পার ডে। এই যে এরকম আসবে আর কি অবস্থাটা, কিন্তু এটা কি দিচ্ছে, এই যে লোকেশন, এই যে দেখেন পাইছি লোকেশন। এখানে আমি প্রথম ল্যাটিটিউড লংগিটিউড, ঠিক আছে, সরি রেডিয়াস, সাথে আরো কি কি দিতে হচ্ছে, সেন্সর কি আর দুনিয়া আর কিছু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে আপনার কিটা পাস করতে হবে আর কি। তখন আপনাকে দিস প্রোভাইডার এপিআই ইজ ইনভ্যালিড, ইনভ্যালিড এই কারণে যে এখানে কি নাই, আমার কিটা কপি ছিল না, কিটা কপি ছিল। আচ্ছা, this IP site or mobile application is not authorized for this application, should resolve status request denied। আচ্ছা, এটা আমি অ্যালাউ করে দেখাবো তাহলে আপনাদের, ঠিক আছে। এই JSON ফরম্যাটে আপনাকে রেজাল্ট রিটার্ন করবে, ঠিক আছে। এগুলোর জন্য গুগল এপিআই ইউজ করতেই হবে আপনার, ঠিক আছে। তো এই ছিল আমাদের। আচ্ছা, এটা কি দেখাতে পারছি, এটা দেখাইছি, দেখাইনি তো। আসে না তো, হুম, আসে না। আর নেট শেষ এই জন্য বোধ হয় নাকি। হ্যাঁ, ওয়াইফাইটা এই এরিয়ায় পাচ্ছে না। এখানে কোনো ইয়ে আছে নাকি? হুম, ট্রাই কিছু দিলাম আর কি এই জায়গাটা। হুম,
প্রজেক্ট কি হুম হ্যাঁ তো আছে মনে হচ্ছে ক্যামেরা মুভ করে চলে আসছে কিন্তু ম্যাপটা লোড দিতে সময় নিচ্ছে এর কাছাকাছি লোকেশন আমাদের দেখাচ্ছে যে 2390 এই লোকেশনে চলে আসছে ঠিক আছে এটা কি আমরা কোথাও ইয়েতে আনছি মানে ডিরেক্টলি কিন্তু ম্যাপকে মুভ করি না কোথাও এই যে গো দেয়ারে এখানে খেয়াল করেন অ্যানিমেট ক্যামেরা এখানে জাস্ট আনছি তাও থেকে এই লোকেশন থেকে জিপিএস মানে মাই জিপিএস থেকে ওখানে হচ্ছে আমার লোকেশন ট্র্যাক করে আনছে কিন্তু এটা খুব বেশি পরিমাণ স্লো বোধ হয় নেটটা ম্যাপ মানে লোকেশনটা ম্যাপটা লোড নিচ্ছে না প্রজেক্ট নিয়ে কি অবস্থা আপনাদের বলেন আচ্ছা আমি একটু ওদিকে ঘুরে আসি ওয়াইফাইটা লোড ভিডিওটা ট্রান্সমিটার না ওটা পজ করে প্রজেক্ট ছিল